কক্সবাজারের ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি আংশিক সারানো হয়েছে। সেখান থেকে শুরু হয়েছে গ্যাস সরবরাহ। তবে দেশে চলমান গ্যাস সংকট কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক হতে অন্তত 2 থেকে 3 দিন সময় লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। 16 দিন বন্ধ থাকার পর কক্সবাজারের মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এতে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় 100 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে। গতকাল গভীর রাতে এক্সিলারেট পরিচালিত টার্মিনালের একটি বয়লার মেরামত শেষে চালু করা হয়। এর ফলে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় স্বাভাবিক হচ্ছে গ্যাসের চাপ। শিল্প কারখানা ও ফিলিং স্টেশনে গ্যাসের সংকট কাটতে শুরু করেছে। সবগুলো পাম্পের মধ্যে গ্যাস দিতেছে এবং পরিস্থিতি স্বাভাবিক। আজকে সকালেও আমি গ্যাস নিয়েছি, যেমন কষ্ট হয় নাই, এখনো গ্যাস নিয়েছি, কোনো পেরেশানি হয় নাই। 5-7 দিন মানে গ্যাসের জন্য গাড়ি চালাতে পারে নাই, ঝামেলা হয়েছে। আজকে গ্যাস ফ্রি হয়েছি, আজকে চালাতে পারি। গ্যাস সংকটের কারণে গাজীপুরের 3,500 শিল্প কারখানার 20 ভাগে 3 দিনের ছুটি চলছে। চালু কারখানাগুলোতে আজ গ্যাসের সংকট হয়নি। গ্যাসের প্রেশার ভালো আসছে, মিল ফ্যাক্টরিতেও গ্যাস পাওয়া যাচ্ছে। এখন গ্যাসের রিপিএসের অবস্থা হচ্ছে যে ফ্যাক্টরি বন্ধ থাকার কারণে আমরা মোটামুটি গ্যাসের প্রেশার ভালো পাচ্ছি। এদিকে বিকেলে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী আশাবাদ জানিয়ে বলেন, সারা দেশে 2-3 দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। আস্তে আস্তে আমাদের যেখানে প্রেশার কমে গেছে, প্রেশারটা উন্নত হবে এবং মোটামুটি যে সমস্যার মধ্যে পড়েছি সমস্যা উত্তরণ করতে পারবো। মানে কতদিন লাগবে স্বাভাবিক হতে 2-3 দিন লাগবে। গ্যাস সমস্যার সমাধান হলে আস্তে আস্তে লোডশেডিংও কমে আসবে বলে জানান মন্ত্রী। এখন আমার যে পাওয়ার সংগ্রহ বন্ধ হয়ে গেছে, ওগুলো আবার চালু করবো। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।